ভুলে যেও না অরবিন্দ এই বাড়ির ছেলে। ওর শ্বশুর বাড়ির লোকজন আমাদের কুটুমই হবে। ওনাদেরকে সম্মান দেওয়া স্বাভাবিক। অভিমন্যু, থাক না বাবা, এ নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আর তাছাড়া উনি তো ঠিক কথাই বলেছেন, আমাদের মেয়ে যেখানে আছে আমাদের সেখানে গিয়েই বসা উচিত। কোনো ভুল কথা তো বলেননি, ঠিকই বলেছেন উনি। মা, কি হয়েছে? মা, সবকিছু ঠিক আছে তো? সমাধি, সব ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি। আমি আসলে সবার সাথে সবার আলাপ করাচ্ছিলাম, আর তাছাড়া ভুলেই গেছি মায়ের সাথে তো আপনাদের আলাপ করানোই হয়নি। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন না, বসুন না প্লিজ। না, অভিমন্যু বাবু, এতক্ষণ ধরে এখানে যে কথোপকথনটা হলো, তারপর আর আমাদের এখানে বসে থাকাটা মনে হয় উচিত হবে না। সকলের কাছে তো তার মান সম্মানটা সব থেকে বেশি প্রিয় হয়। আমিও সেটুকুই বাঁচানোর চেষ্টা করছি। মিষ্টি আম্মা, চলো না, আমরা বরং আউট হাউসেই যাই, দিদিভাই যেখানে থাকে। মা চলো। এই দিদিভাই, কি রে, নিয়ে চল আমাদের। উমা, উমা আমার কথাটা একবার শুনুন না। না, আমাদের আর আটকাবেন না অভিমন্যু বাবু। আপনাদের বনেদি পরিবার, বেশ নামডাকলা লোক আপনারা। এই শহরেও বেশ পরিচিতি আছে আপনাদের। ঠিক তেমনি ব্যান্ডেলে ওনার বাবাকে সকলে চিনত। খুব সম্মান করতো সকলে। এমনকি এমনকি আমার মাকেও না সবাই খুব সম্মান করে, জানেন। আমার মা একা লড়াই করে, গয়না বড়ি বিক্রি করে আমাদের 3 বোনকে পড়াশোনা শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে। আর শুধু চেনা পরিচিতরাই না, আমরাও আমাদের মাকে খুব সম্মান করি। অভিমন্যু বাবু, সম্মান শুধু বনেদিয়ানার মধ্যেই থাকে না, থাকে খেটে খাওয়ার মধ্যেও। থাকে লড়াই করে বেঁচে থাকার মধ্যেও। বৌদি, তোমরা একটু এসো না গো, একটু এগুলো নিয়ে নাও। চলো মিষ্টি আম্মা। বনমালী কাকা, তুমি যাও, সবার বসার ব্যবস্থা করে দাও, চাও না? অরবিন্দ, শোনো,
আমিও বুঝতে পারছি না যে কিভাবে ম্যানেজ করবো। চল 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 চল। অভি, কি হয়েছে কি তোর? হ্যাঁ, তোর সামনে ওই মেয়েটি এরকম ভাবে অপমান করলো আমাকে। আমাকে অপমানিত হতে দেখলি, তার সত্ত্বেও ওদের পেছন পেছন যাচ্ছিস ওদের খেয়াল রাখার জন্য। কে তোমাকে অপমান করেছে পিসিমণি? আমি যখন ক্রিকেট খেলতাম তখন তোর বাবা ক্রিকেটের পিচ কিউরেটর। যেমন অভিজ্ঞতা তেমন পিচ সম্পর্কে জ্ঞান। কোন পিচে বল ঘুরবে, কোন পিচে বল ঘুরবে না, কোন পিচে ব্যাটিং নিলে ভালো, কোন পিচে না, এই সব কিছু সুনন্দদার থেকে ভালো কেউ বলতে পারতো না রে মা। আর আমিও সেই নিয়ে ইন্টারেস্ট দেখাতাম, জানতে চাইতাম সুনন্দদার কাছ থেকে পিচ সম্পর্কে। সেই থেকে আমাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছিল। আমরা যেমন একে অপরকে শ্রদ্ধা করতাম, তেমনি আমরা একে অপরের সাথে অনেক কথা শেয়ার করতাম। আর তেমনি কথা বলতে বলতে উঠতো তোর খেলার প্রসঙ্গ। সুনন্দদা বলতো আমার মেয়েটা কি ভালো ক্রিকেট খেলে, একদিন দেশের হয়ে খেলবে। আর সেভাবেই একদিন তোর খেলার ডিভিডিটা আমার হাতে দিল। বললো সময় করে আমি যদি খুঁটিয়ে একটু দেখি, তাহলে তোর স্ট্রোক, তোর খেলার টেকনিক নিয়ে আমার সাথে কথা বলবে সুনন্দদা। কিন্তু 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 কি মেচকা? কিন্তু সেই সুযোগটা আর এলো না, চলে গেল সুনন্দদা। তুমি কি বলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো? তোর বাবার মৃত্যুটা। বাবার মৃত্যু? বাবার মৃত্যু নিয়ে কি বলবে তুমি মেচকা? কি হলো, তুমি কিছু বলছো না কেন? মেচকা, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? কি হলো মেচকা, তুমি আমাকে স্পষ্ট করে বলো, তুমি কি জানো? কি হলো মেচকা, তুমি কথা বলছো না কেন? বাবার মৃত্যু নিয়ে তুমি কি জানো মেচকা? আমাকে বলো, স্পষ্ট করে বলো। তোর বাবার মৃত্যুটা হয়তো স্বাভাবিক ছিল না মা। কি বলে তুমি? বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না? না না, তোমার কথাটা ভুল হচ্ছে। আমার বাবা কলকাতা থেকে ট্রেনে করে ফেরার সময় ট্রেন থেকে, এটা একটা অ্যাক্সিডেন্ট। মানে এখানে অস্বাভাবিক কি আছে? এটাই সবাই জানে। এটাই সত্যি? যা সবাই জানে সেটা সবসময় সত্যি হয় না মা। কি বলতে চাইছো মেজকা? একটু স্পষ্ট করে বলবে। আমার না কিছুই মাথায় ঢুকছে না। জীবনে এমন অনেক সত্য হয় রে, যেটা কোনোদিনও মাথায় ঢোকে না। এত বছর ধরে জেনে আসা সত্যির সাথে তার কোনো মিল থাকে না মা। তুমি কি জানো মিচকা? যা জানি তাই তো বলছি। শুধু এটুকু বললে তুমি বুঝতে পারবো না। তুমি বলছো আমার বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তার মানে কেন অস্বাভাবিক ছিল সেটাও তুমি জানো? আমাকে স্পষ্ট করে বলো মেজকা, তুমি যা জানো আমাকে সেটা বলো। শোনো মা, তোর বাবা ট্রেন থেকে পড়ে গেছিল না কেউ ঠেলে ফেলে দিয়েছিল সেটা কেউ জানে না। চুপ কর। তোর বাবার সাথে যা হয়েছে হয়েছে, তুই আর নিজের বিপদ বাড়াস না। বললাম যে এই কথা তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না। তুমি
তুমি কি বললে মেজকা? এটা হতে পারে না। না না মেজকা, এটা এটা হতে পারে না। হতে পারে উমা, এটাই হয়তো হতে পারে। না মেজকা, এটা হতেই পারে না। এটা কি করে হবে বলো? আমার বাবা তো খুব ভালো মানুষ ছিল, আমার বাবার তো কোনো শত্রুই ছিল না। তাহলে তাহলে আমার বাবাকে কেন কেউ মেরে ফেলতে চাইবে? না না মেজকা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার বাবাকে কেউ মেরে ফেলতে পারে না মেজকা। না না, এটা হতে পারে না। এই কি কথা হচ্ছিল তোমাদের মধ্যে? হ্যাঁ, আরে কি হলো? আমি একটা কথা জিজ্ঞেস করছি তো, চুপ করে আছো কেন বলো? সুনন্দদা ট্রেন থেকে পড়ে গেছিল না কেউ ঠেলে ফেলে দিয়েছিল সেটা কেউ জানে না। উমা শোনো, যা বলবে একদম সত্যি কথা বলবে উমা। তুমি যদি আমার কাছ থেকে মাইনে পেয়ে থাকো, আমি যদি তোমাকে হেল্প করে থাকি, তাহলে তুমি একদম মিথ্যে কথা বলবে না উমা। বলো কি কথা হচ্ছিল তোমাদের মধ্যে? আরে উত্তর দিচ্ছ না কেন বলো? কাঁদছো যে তুমি? হ্যাঁ, তার মানে তুমি মেজকাকে আর অভিকে সব সত্যিটা বলে দিয়েছো, তাই তো? তুমি বলে দিয়েছো যে তুমি আমার হয়ে খেলেছো। কি করে করতে পারলে তুমি আমার সাথে এটা? হ্যাঁ, তুমি তো আমাকে বলেছিলে, রাইট? তুমি আমাকে বলেছিলে যে তুমি কোনোদিনও কারোর সামনে কোনো সত্যি বলবে না, বলেছিলে তো? তাহলে কি করে বলে দিলে তুমি সবার সামনে? হ্যাঁ, কেন বললে বলো? চুপ করে থাকার জন্য আমি তোমাকে কম টাকা দিয়েছি উমা? লাখ লাখ টাকা দিয়েছি আমি তোমাকে। সেই টাকা দিয়ে তুমি তোমার দিদির বিয়ে দিলে, সেই টাকা দিয়ে তুমি ধার শোধ করলে, আর তারপরেও তুমি সবাইকে সব সত্যিটা বলে দিলে। কি করে করতে পারলে তুমি এটা? হ্যাঁ, কেন বললে তুমি অভিকে? তার মানে অভি তোমাকে টাকা দিয়েছে? ও, এইবার আমি বুঝতে পেরেছি। আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য অভি তোমাকে টাকা দিয়ে কিনেছে, তাই তো? অভির কাছ থেকেও তুমি তার মানে অনেক টাকা খেলে? বাহ, চমৎকার। লজ্জা করে না তোমার উমা? একটু লজ্জা করে না না তোমার? হ্যাঁ, অকৃতজ্ঞ কোথাকার, বেঈমান। আলিয়া, উমার মতো মেয়েরা বেঈমানি করতে শেখেননি। রাদার ওনার মতো মেয়েরা এতটাই লয়াল যে কখনো কখনো লয়্যালটি মেনটেন করতে গিয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দেন। ঠিক যেমন তুই অন্যায় করেছিস, তারপরে উনি চুপ করে আছেন। ওনাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে আমাকে সত্যিটা বলুন, কিন্তু উনি বলেননি। তোর কি মনে হয়েছিল আলিয়া? আমাকে সবটা বলে দিয়েছে? আরে সত্যিটা আমি নিজে জানতে পেরেছি, আর এখন মেজকাও জানে। আসলে উমা তোর সাথে অন্যায় করেননি, অন্যায় করেছেন নিজের সাথে। এত ভালো ক্রিকেট খেলেন, সেদিন সেঞ্চুরি করলেন, উমার ইনিংসের জন্য তুই ইন্ডিয়ান টিমে সিলেক্ট হলি। খেললেন উনি, আর ক্রেডিট নিলি তুই। যে প্লেয়ারকে ইন্ডিয়ান টিম ডিজার্ভ করে সে তোকে এগিয়ে দিয়ে নিচে পিছিয়ে গেলেন। কেন জানিস? এটাকে বলে লয়্যালটি। তাই উনি চুপ করে আছেন, উমা একটাও কথা বলেননি। আর ইউ নো হোয়াটস ফানি? ভয়ে তুই সত্যিটা স্বীকার করলি। দেখ আলিয়া, তুই কিভাবে উমাকে এক্সপ্লয়েট করেছিস সেটা আমি ভালোভাবেই জানি, আর সেটা প্রুভ করতে আমার ঠিক 2 মিনিট লাগবে। কিন্তু আমি
কিন্তু আমি সে কথা বলতে এখন এখানে আসিনি। আমি শুধু একটা কথাই বলতে এসেছি, আলিয়া, উমাকে তুই আর অপমান করবি না আলিয়া, বিকজ এনাফ ইজ এনাফ। ওনার ট্যালেন্ট, ওনার সম্মান নিয়ে তুই অনেক খেলেছিস, কিন্তু ওনাকে আর এক্সপ্লয়েট করবি না তুই। বেঈমান, উনি উনি বেঈমান। উমার মতো মানুষটা বেঈমানি করে না। বেঈমানি, চিটিং, অন্য মানুষকে এক্সপ্লয়েট করা তোর মতো মানুষরা করে। তুমি একদম চিন্তা করো না, তোমার দিদি ভাইয়ের এখানে কোনো অসুবিধা হবে না। আমরা একে অন্যের পাশে থাকবো। একদম কান্নাকাটি না, আজ আসি। সাবধানে যাস, সাবধানে থাকিস। টাটা টাটা জামাই বাবু। কি খবর চুমকি? এই তো চলে যাচ্ছি, আবার দেখা হবে তো? নিশ্চয়ই দেখা হবে চুমকি। শোন না চুটকি, তুই বাইরে গিয়ে মা ঠাম্মির কাছে অপেক্ষা কর, আমি আসছি। ঠিক আছে, টাটা অভিদা। টাটা। চলে যাচ্ছেন মা? জান, আমি এখন আমার চোখের সামনে কি দেখছি? ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের ফিউচার স্টারকে দেখছি। হ্যাঁ, এবার আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমার ভিশন, আমার ভবিষ্যৎ দর্শন ঠিক হবে কি হবে না, একজন তারকার জন্ম হবে কিনা। আর আমার বিশ্বাস, সে যদি মন থেকে হ্যাঁ বলে, আমার কথা 100% ঠিক হবে। কাল তোর জন্য প্যাড, গ্লাভস, প্যাড সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, ছোটবা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। বাবা চলে যাওয়ার পর আমাকে এইভাবে কেউ খেলতে বলেননি, আপনি বললেন। বাবার মতোই আমার হাতে আপনি ব্যাট তুলে দিলেন। বাবার মতো আপনিও বিশ্বাস করেন আমি ক্রিকেট খেলে অনেক দূর যেতে পারবো। বাবার পর আপনি আমাকে এতটা বিশ্বাস করলেন অভিমন্যু বাবু। কিন্তু আমার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
মন্ডলদের দোকানে 4 প্যাকেট আর রামরতন ভান্ডারে 5 প্যাকেট দিয়ে আসবি। আচ্ছা মা, আর কোন কোন দোকানে কি কি দিতে হবে বলো তো? আর মা বলছি যে বাদলদার দোকানে দেবো না? হ্যাঁ দিবি তো বাদলদার দোকানে। আর শোন না, ওই স্টেশনের ওপরে শ্রীলক্ষ্মী ভান্ডার আছে না, ওখানে কিন্তু 10 প্যাকেট দিবি। আচ্ছা। আমি সব গুনে গেতে দিয়েছি, তুই হিসাব করে নামাবি কিন্তু। একে ওকে ভুল করবি না, ভালো করে লিখে নে তুই। মা তুমি তো চিন্তা করো না তো, সব নিয়ে আমি ঠিক দিয়ে আসবো। ঠিক আছে, নে নে নে, চটপট হাত চালা। লিখেছিস? চল নে, সাবধানে নিয়ে যাস যেন ভেঙে না যায় বড়িগুলো। হ্যাঁ এনে এনে, সাবধানে নে, চল। আপনি এত সকালে এখানে কি করছেন? বলছিলাম, আপনি কিছু ঠিক করলেন না? মানে যতক্ষণ না আপনার মুখ থেকে হ্যাঁ শুনছি আমি শান্তি পাচ্ছি না। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। আসলে প্রবলেমটা আমারই। যোগ্য মানুষ যখন নিজের যোগ্যতার দাম পায় না, সেটা আমি মেনে নিতে পারি না। তাই সকাল সকাল চলে এলাম। এইসব কথা তো আর ফোনে হয় না। দেখুন, আপনার যা সিদ্ধান্ত আপনি সামনাসামনি বলুন। আর মাসিমা, মাসিমা, উমা নিশ্চয়ই আপনাকে ক্লিয়ারলি সবটা বলেছে। আপনি নিশ্চয়ই বুঝেছেন। আর মাসিমা, আপনি যদি বুঝে থাকেন তাহলে তাহলে আপনার ইমিডিয়েটলি উচিত উমাকে ক্রিকেট খেলতে দেওয়া। আমার অনেক কাজ পড়ে আছে। না না মাসিমা, প্লিজ 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 মাসিমা, এড়িয়ে যাবেন না। আপনি ভয় পাচ্ছেন তো? আপনাকে একদম ভয় পেতে হবে না মাসিমা। উমা ট্যালেন্টেড, একজন গুণী প্লেয়ার। সেটা এখন আপনি জানেন, আমি জানি, হয়তো ব্যান্ডেলের কয়েকজন জানে। কিন্তু মাসিমা, এখন সময় এসে গেছে এই কথাটা দুনিয়ার সবাইকে জানানো। তুমি বসো উমা, ওকে জল মিষ্টি দে, আমি ভেতরে যাই। মাসিমা প্লিজ, আপনি অন্তত উমার প্যাশনটা বুঝুন। উনি সত্যি ট্যালেন্টেড। এরকম একটা ট্যালেন্ট ওয়েস্ট হতে দেবেন না মাসিমা, প্লিজ প্লিজ। তাছাড়া মাসিমা, আপনি তো আসল কারণটাও শুনেছেন, তারপরেও আপনি উমাকে। আসল কারণটা জানি বলি তো ভয়টা আরো বেড়ে গেছে অভি। এই খেলাটাই ছিল উমার বাবার জীবন। এই খেলার জন্য কতবার যেন মিথ্যে কথা বলে মেয়েকে মুপেটে করে নিয়ে চলে গেছে। কতবার মেয়ে যাতে খেলতে পারে তার জন্য কত জায়গায় লড়াই করেছে মানুষটা। ক্রিকেটের কত সরঞ্জাম ওকে কিনে দিয়েছে। তারপর একদিন সেই ক্রিকেটের সরঞ্জাম কিনতে গিয়েই মানুষটার বাড়ি ফিরল না। তাই এই খেলাটা না আমাদের কাছে একটা মরণ ফাঁদ। তুমি বলো তো বাবা, সবকিছু জেনে শুনে এই মরণ ফাঁদের দিকে নিজের মেয়েকে কি করে এগিয়ে দিই? মাসিমা, আপনি সত্যিটা জানতে চান না? কারা মেসোমশাইয়ের সাথে এই অন্যায়টা করলো সেটা জানতে চান না? কারা এই ষড়যন্ত্রটা মেসোমশাইয়ের সাথে করলো আপনি সত্যি জানতে চান না? বলুন মাসিমা, বলুন। সত্যিটা জানলে কি মানুষটাকে ফিরে পাবো? একটা কথা বলি বাবা, উমা হয়তো মাঠে খেলতে গেলে মাঠের অনেক কীর্তিকলাপ জানতে পারবে। ওর বাবাকে সত্যি সত্যি কারা মেরেছে তাদের পরিচয় জানতে পারবে। মাটি খুঁড়ে অনেক সত্যি বাইরে আসবে, অনেক রহস্য ভেদ হবে। কিন্তু তারপর আমাদের জীবনটা না খুব সহজ সরল সাধারণ, অনেকটা ওই পুকুরের জলের মতো শান্ত স্নিগ্ধ। কিন্তু কেউ যদি তাতে ঢিল ফেলে সেটা খুব অশান্ত হয়ে যায়, চারিদিকটা কেঁপে ওঠে। আর চাই না অভি,
আর চাই না অশান্তি। যাক না, যেমন ভাবে দিনটা কেটে যাচ্ছে সেভাবেই কেটে যাক না। নতুন করে বিপদ বাড়িয়ে কি লাভ বলো? একটা জিনিস রিয়েলাইজ করেছেন, আপনার সিলেকশন ম্যাচের ইনিংসের জোরেই কিন্তু আলিয়া ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পেয়েছে। তার মানে কি বুঝতে পারছেন? তার মানে ইন্ডিয়ান টিমে অ্যাকচুয়ালি চান্স আপনি ডিজার্ভ করেন। ইয়েস, আর সেই জন্যই আমি ভাবছিলাম যে ডিভিশন, ফার্স্ট ক্লাস এইসব খেলে লাভ নেই, আপনার ডিরেক্টলি রঞ্জি খেলা উচিত বেঙ্গলের জন্য। আসলে কি জানেন তো, এই রঞ্জি টিমের ম্যাচেস গুলো সিলেক্টরসরা মনিটর করে, ওখান থেকে ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার সিলেক্ট করে। আর আপনার এখন একটাই লক্ষ্য হওয়া উচিত, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম। এই সবটাই আমি বুঝতে পারছি, কিন্তু এই সবটা কি এতটা সহজ হবে? উমা, সহজ তো কিছুই না। মানে আমাদের দেশে মেয়েরা ক্রিকেট খেলছে, এটাই বড় ব্যাপার, তাই না? হ্যাঁ মানছি, ছেলেদের ক্রিকেট অনেকটা বেশি পপুলার, উন্নত, ডেভেলপ, কিন্তু মেয়েদের ক্রিকেটও তো ডেভেলপ করতে হবে, পপুলার করতে হবে, তাই না? আর তার জন্য দরকার ট্যালেন্টেড প্লেয়ার্স আপনার মতো। আর যে ফর্মে আপনি সিলেকশন ম্যাচে খেলেন, সেই ফর্মে যদি ইন্ডিয়ার জন্য খেলেন, তাহলে তো এবার ওয়ার্ল্ড কাপ আমরাই জিতবো, আপনি দেখে নেবেন, বুঝলেন? আর কি হলো? আরে আচ্ছা, এভাবে কেউ গরমটা খায় বলুন তো? ছাকা লাগলো তো? আরে কিছু হয়নি, কিছু হয়নি। কি কিছু হয়নি? আমি তো দেখতে পাচ্ছি আপনার ছাকা লাগলো। আরে আরে আসলে এক্সাইটেড হয়ে গেছিলাম, তাই বড় বড় চুমুক নিয়ে ফেলেছি, তাই আর কি। এই আর কি, সবাইকে সারাক্ষণ বলেন সাবধানে থাকতে, নিজেই সাবধানে থাকার কোনো বালাই নেই। গরম চাটা খেয়ে ফেলেন, লাগলো তো ছাকা? দেখি কোথায় লাগ। এই বিয়েটা শুধু বিয়ে না, ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ক্রিকেট জগতের সাথে আমাদের এই আচার্য পরিবারের একটা বড়ভাবে একটা লিঙ্ক এস্টাবলিশ হচ্ছে। এই বিয়ের মাধ্যমে আমাদের ক্রিকেট জগতে একটা নতুন ভাবে পারসেপশন ক্রিয়েট করাটা আমার উদ্দেশ্য। কারণ ক্রিকেটই এই আচার্য পরিবারের জন্য সবকিছু, আমাদের ব্যবসা, আমাদের মান সম্মান সবকিছু জড়িয়ে আছে। ফলে অনুরাগ, এই বিয়েকে কেন্দ্র করে আমাদের ম্যাক্সিমাম মাইলেজ পেতে হবে। কথাগুলো বলতে তোমার একটুও লজ্জা করছে না? তুমি তো বাবা, খারাপ লাগছে না তোমার? অনুরাগ, এই ইভেন্টের মাধ্যমে আমাদের নিজেদের প্রচার, আমাদের কোম্পানির প্রচার, সেটা কিন্তু গুরুত্ব পাবে, আর সেটাই যেন হয়। বাবা, তুমি একদম টেনশন নিও না, আমি বললাম তো তোমায়। ঈশিতা, হ্যাঁ বাবা। বলছি যে অমৃতার শরীর খুব একটা ভালো নেই, সবকিছু তো ইনভলভ থাকতে পারবে না। এই দায়িত্ব তো তোমার, তারার, পিউ, সবার, যাতে এই বিয়েতে কোনো কম্প্রোমাইজ মনে না হয়। শুধু আমাদের রাজ্য না, দেশ জুড়ে যেন এই বিয়ে নিয়ে কথা হয়। ওরা এই বিয়ে নিয়ে কিন্তু একটা বড় বড় করে আর্টিকেল বেরোবে এভরিডে, প্রত্যেকটা অনুষ্ঠান নিয়ে একটা স্টোরি হবে, আর সেটা যেন পুরো ভারতবর্ষ দেখতে পায়। এই বিয়ে নিয়ে একটা মিডিয়া হাইপ হতে হবে, যাতে বহুদিন মানুষের বিয়েটা মনে রাখে। আচ্ছা জেঠু, ছোদ্দা ভাইয়ের বিয়ে নিয়ে এত প্ল্যানিং হচ্ছে, কিন্তু ছোদ্দা ভাই নেই। তাহলে একটা কাজ করব, আমি ছোদ্দা ভাইকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, ওরে দাঁড়া দাঁড়া ননি, কোথায় তোর ছোটদা ভাই? কোথায়? বাড়িতে আছে সে? না বলে কেউ আবার বেরিয়ে গেছেন তিনি। অমৃতা,
অভিকে কিন্তু তোমাকে বলতে হবে, এই যখন তখন বেরিয়ে যাওয়া বিয়ের আগে এটা আর চলবে না। আর যদি যেতে হয় কাউকে একটা ইনফর্ম করি না কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। বিয়ের তো আর কয়েকটা দিন বাকি।